मदीना शर्मा पेजे लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारे माजी पल तुले जा आमिरा सकले आचिरो যায় আজানের আওয়াজ শুনতে কি পাই বেলা গেল রাত হলো কিনারা কোথায় নদীতে মাঝি পাল তুলে যায় নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। এই গজলটা ছিল একটা ঘটনামূলক। নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। নদীতে এমন হাওয়া হবে না আমারই যাওয়া পালতল খুঁজি চলো কিনারা কোথায় পালতল খুঁজি চলো কিনারা কোথায় গাছপালা যেতায় আছে রাগ বসে তাই ঘোলা জল নেই কোন রাতব কোথায় নদীতে মাঝি পাল তুলে যায়। হঠাৎ নদীতে বিরাট হাওয়া বইছে, হঠাৎ দেখছে আসমানে চাঁদ দেখা যাচ্ছে। কবি লিখেছেন চাঁদটি ঈদে আজ ভাসে চিন্তায় আছে আজ বসে কবে যাব আমি ঘরে ছেলে মেয়ে ঘরে দৌড়ে দৌড়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায় ছেলে মেয়ে সেজে গোজে ইমাম ঈদগাহে যায় বাচ্চা ছেলে খোঁজে আব্বা কোথায় খোঁজে আমি পাই না কিনারা কোথায়। মানে যে নদীতে চলে গেছে সে ভাবছে ছেলেটা যাওয়ার জন্য বললো আর আমি তো কিনারা খুঁজে পাচ্ছি না কোন দিক যাই। দেখতে দেখতে চাঁদ উঠে গেল, ছেলে তো নতুন জামা চেয়েছে কি করব, বাচ্চাটি মার গলা জড়িয়ে ধরে বলছে মা মাসুম শিশু বলে দুলে দুলে আমায় নেবে নার কোলে ভোরের পাখি ডাকে ভোরের পাখি ও গো ডাকে আপা এসেছে ঘাটে ভোর হলো দূর হলো ডাকে কে আমায় ছুটে গিয়ে ঘাটে যাই নিজে সেটাই মিছে করে বলে গেল আব্বা আমায় নদীতে মাঝি পাল তুলে যায়। ও মার কাছে বলে সেই নদীর ঘাটের ধারে গেছে আব্বা আসবে আমার জন্য নতুন জামা আনবে। এই শোকে বাচ্চাটি ছুটলো, হঠাৎ নদীতে কি হচ্ছে শোনে। মাঝিওয়ালা তো নদীতে, সেখানে গিয়ে দেখছে ঠান্ডা হাওয়া বুঝি গায়ে এলো দেখি আকাশে মেঘ দেখা দিল হঠাৎ ঝোড়ো হাওয়া নৌকা দিল যে দোলা ডুবে যাই নৌকা নদীর মাঝাই নদীতে সাঁতার দিয়ে কি হবে উপায় হাবুডুবু খেয়ে আজ মরছি গে তাই নদীতে মাঝি পাল তুলে যায়। আব্বাটা নদীতে মারা গেল, বাচ্চা তো জানে না, বাচ্চাটা ঘাটের ধারে দাঁড়িয়ে আছে। সবাই মসজিদে যায়, জিজ্ঞাসা করছে বাচ্চা তুমি এখানে দাঁড়িয়ে কেন? সবাই যাচ্ছে ময়দানে, তুমি যাবে না? বাচ্চা তখন বলছে আব্বার আশায় আছি বসে
আব্বা ফিরিবে দেশে, আব্বা এক্ষুনি দেশে ফিরবে। কিন্তু হঠাৎ কি দেখতে পেল, একটা লাশ ভেসে এসেছে। নদীতে মাঝে মাঝে লাশ আসে না, লাশ ভেসে এসেছে। সবাই দেখতে ছুটেছে, এই কে কে কে? তো এই বাচ্চাটাও গিয়েছে। তো কবি লিখেছেন, আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে আজ দেশে, এমন সময় লাশ ভেসে এলো, লাশটি দেখিতে গেল, কেঁদে কেঁদে কই আজ আব্বা আমায়, ঈদের দিন কি আজ সাজাবে আমায়, এতিম করে রেখে গেলে এই দুনিয়ায়, নদীতে মাঝি পাল তুলে যা। বাচ্চাটা গেছে, লাশ এসেছে, সবাই দেখছে লাশ, বাচ্চাটি গেছে, গিয়ে দেখছে আমার আব্বা। গলা জড়ি ধরে কাঁদছে আর বলছে, আব্বা চেয়েছিলাম একটা জামা, এটা তো চাইনি আব্বা। এই বাচ্চাটি কাঁদছে। এই গজলটি এখনো অনেক বড়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো শোনাবার জন্য। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি চেষ্টা। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সমান নেই কই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। বাড়িতে একটু প্র্যাকটিস করবেন। আপনাদের শুধু বলেন গজল, বলেন গজল, একটা গজল কত জোরে বলতে হয়ে যাবে, কিন্তু আমার তো ছাড়ে না। গত রাত্রে ফিরেছি যখন, তখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন কটা বাজে? 4:30 বেজে গেছে। রাজারহাট দিয়াড়া, সেখান থেকে যখন ফিরেছি তখন ভোর হয়ে গেছে। তাহলে বলুন, তারপরের দিনেও এই এখন তো চলছে। আল্লাহর বড় দয়া, আল্লাহ বলার সুযোগ দিয়েছেন তাই বলতে পারি, আমার কোনো কৃতিত্ব নয়। সব কৃতিত্ব কার ভাই? একটু জোরে বলে আল্লাহ। আল্লাহ যদি বলে জবান বন্ধ করে তো বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আমার আজও মনে হয় সেই ইন্দোনেশিয়ার সেই কারি সাহেবের কথা, যিনি কেরাত পড়তে পড়তে জানার মৃত্যু হয়েছিল। সেই কারি সাহেবের কথাটা আমার মনে হয়। কারি সাহেব কেরাত পড়ছিলেন স্টেজে বসে, এই যে বিরাট দম নিয়ে যখন আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলবো, এই জীবন জীবন নয়। আমি বলছিলাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সেই যুবকের কথা মনে আছে তো? যুবক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুই শুনে আয় কেমন সুখে আছে, একটুখানি শুনে আয়। সুখের কথা শুনতে যে ভাইরা আমার ওই মানুষের কাছে সে বললেন, ভাই আমি আপনার মতো ধনী ব্যক্তি হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তিনি আমার জন্য দোয়া করে দেবেন, আপনার থেকে আমি ধনী ব্যক্তি হতে চাই।
কিন্তু আপনি কেমন সুখে আছেন আমাকে একটু বর্ণনা করুন। বলছে আমার সুখের কথা কি বলবো, ওই যে ক্যাশ বাক্সে যে ছেলেটি বসে রয়েছে ও ছেলেটা সবাই জানে আমার ছেলে, কিন্তু ছেলেটা আমার নয়, বরং ওটাই হলো আমার হারামজাদা ছেলে। কি করে হারামজাদা হলো একটু বর্ণনা করুন। কি বলে বর্ণনা করি? তিনি বললেন আমি বিবাহ করেছিলাম, বিবাহের পরে 5 বছর পরে হঠাৎ দেখলাম আমার বিবি অসুস্থ হয়ে যায়। আমার বিবি যখন অসুস্থ হয়ে যায় তখন আমি ডাক্তার দেখাতে শুরু করলাম। ডাক্তার দেখাতে শেষ পর্যন্ত বিরাট বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কোনো মতে রোগ সারে না। ডাক্তার বাবুরা টেবিল করলেন, কোন রোগ খুঁজে পান না। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করলাম। আমি ডাক্তারকে বললাম যত টাকা লাগে সব আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বিবি যেন সুস্থ হয়ে যায়। আমার বিবি এত সুস্থ হয়ে গেল, ডাক্তারের এত চিকিৎসার পরে হঠাৎ একদিন আমাকে ডাক করলেন। আমাকে ডেকে বলছেন শোনেন, আমরা অনেক চেষ্টা করেছি, সব থেকে বড় হসপিটালে আপনার এনেছেন, তবে শুনে নেন আপনার বিবির এতদিন পর্যন্ত চিকিৎসা করার পরে ফলাফল এখানে গিয়ে দাঁড়িয়েছে, আর বেশি দিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, যা খেতে চাই তাই দেন, আপনার বিবিকে নিয়ে যান। বলছে আমার বিবিকে ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বিবিকে ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ কি 15 দিন বাঁচবেন, তার বেশি বাঁচবে না। আমার বিবিটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বিবি শুনেছেন আমি আর বাঁচবো না। গভীর রাতে আমার গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা 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 বলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে মা ভাইরা মা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। আর একদিন হঠাৎ আমার গলা জড়িয়ে ধরে আমি স্বামী আমাকে বলছি গো স্বামী আমি আর বাঁচবো না। ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে, আরো সুন্দর বিবি তুমি পেয়ে যাবে। স্বামী বলছে বিবি না, তোমার ইন্তেকালের পরে আর আমি অন্যত্র বিয়ে করব না। বিবি বলছে স্বামী অমুক বাড়িতে অমুকে স্ত্রী যেই না মারা গেছে তার স্বামী সঙ্গে সঙ্গে বিয়ে করে নিয়েছে, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করবে। আর এটা তো স্বাভাবিক নাকি না? বিবি মরে গেছে, বেশি দিন হয়নি, যেন দেখাশোনা কমপ্লিট ছিল। এরকম আছে না? আছে। আবার কিছু কিছু আছে একদম বুড়ো হয়ে গেছে, মানে হাঁটার ক্ষমতা নেই, তারে আবার কিছু লোক জোর করবে শেষ বয়সে দেখ একটা লাউ যে ভালো 10 বিঘে জমি লিখে দাও। এরকম হয় না? হয়। মানে মূর্তি সময় দেবে না, সঙ্গে সঙ্গে সব দেখাশোনা কমপ্লিট। আর এখন সমাজ হয়ে গেছে এই স্বামী স্ত্রীর ভিতরে মিল্লাত নাই, মহব্বত নাই। ইনি ওকে বলছে তোমার 4 জনের সঙ্গে সম্পর্ক রয়েছে, উনি বলছে তোমার 3 জনের সঙ্গে সম্পর্ক। আমাদের কাছে সব তদবির তাগেদা করতে আসে, তাই খবর রাখি, তাছাড়া রাখবো কি করে? আর এরকম রোগী আসে না ভাই? তদবির কারকের কাছে এইসব রোগী আসে না? তদবির কারকের কাছে এইসব রোগী বেশি আসে। হুজুর সমস্যা খুব সমস্যা। ও সোনার ভাইরা আমার একটু করে শোনেন, ও ভাইরা আমার, ওই মহিলা টুকরি টুকরি কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে কাঞ্চার বলছে স্বামী গো আমার ইন্তেকালের পরে কি হলো? ভোল্টেজ বেশি।
সেদিন সেই দাওয়াত গ্রহণ করেন কিনা। আমি ইনশাআল্লাহ সেই দিনটা আমার, সেই দিনের জন্য আমি অপেক্ষায় আছি। সবাই একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, ওই মহিলা ডুকরে ডুকরে কাঁদে, স্বামীর গলা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে না, আমি বিয়ে করবো না। কত মানুষকে দেখলাম তারা অন্যত্র আবার অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে নেয়। কোন মতে নিজের বিবিকে, ও ভাইরা, কোন মতে নিজের বিবিকে, ভাইরা আমার, কোন মতে যখন কিছু আনতে পারে না, ওখানে সুইচ দিয়েছে, থাক থাক, বস বস, একটু তাকবীর দে। ঘুমটা ভেঙে গেছে, বলেন একটু জড়তা মতো এসেছিল, ওটা দিয়ে ঘুমটা ভেঙে গেছে। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও সোনার ভাইরা, ওই মহিলা স্বামীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, স্বামী গো, আমার ইন্তেকালের পরে নিশ্চয়ই তুমি আবার অন্যত্র বিয়ে করে। বলছে না, আমি বিয়ে করবো না। বলছে কত পুরুষকে দেখলাম তারা তো আবার অন্যত্র বিয়ে করে না। বলছে না, আমি বিয়ে করবো না। ও ভাইরা, তো বলার পরে হঠাৎ স্বামী নিজের বিবিকে কেমনে করে বোঝাবে? বলছে এরপরে কি করলাম, আমার নিজের গুপ্তাঙ্গটা কেটে আমার বিবির সামনে দেখালাম, বিবি জীবনের মতো বিয়ের স্বাদটা আমি মিটিয়ে দিলাম। বিবি বলেন, প্রাণের স্বামী এমন কাজ করলেন কেন? বলছে তোমাকে আমি কি দিয়ে বোঝাবো, সান্ত্বনা কি দিয়ে দেবো? তুমি মারা যাবে তার আগে তুমি দেখে নাও, জীবনে আর আমি বিয়ে করবো না। ও ভাইরা আমার, এখন আপনারা বলুন, মৃত্যু দেনেওয়ালাকে একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন তখনই তো যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় মৃত্যু হয়ে যাবে। হসপিটালের বেডে এক সপ্তাহ যাবত কোনো হুঁশ নাই। ডাক্তার বলছে এখনো 4 দিন লাগবে। ডাক্তার আবার বলে 7 দিন বেহুশে পড়ে থাকবে। 7 দিন পরেই বলতে পারবো কি অবস্থা হবে না হবে না, বলে না বলে না। 7 দিন পর্যন্ত কোনো হুঁশ থাকে না, 40 দিন হুঁশ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি যখন ডাক দেব তখন আশা লাগবে, যে মুহূর্তে ডাক দেব সেই মুহূর্তে আশা লাগবে। ভাইরা আবার বিবিকে কি করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য নিজের গুপ্তাঙ্গটা কেটে বিবিকে দেখালেন। বিবি ডুকরে ডুকরে কাঁদে, স্বামী এমন কাজ করলেন কেন, করলেন কেন? বলছে, বিবি তুমি কি জানো না, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন কাজ করে ফেললাম। ভাইরা আবার কাঁদে। ডাক্তার দেখানোর পরও যদি স্বামী সুস্থ হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলেছিল 15 দিন কি 1 সপ্তাহের বেশি তোমার বিবি বাঁচবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে সুস্থ রেখে দিলেন। তিনি বলছেন, আমার বিবি তো যুবতী, আমি তো অসহায়, আমি শেষ হয়ে গেলাম, আমি পঙ্গু হয়ে গেলাম। আমার বিবির তো একটা যৌবন ক্ষুধা আছে, তাই অপর পুরুষ দিয়ে আমার বিবির যৌবন ক্ষুধা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ক্যাশ বাক্সে বসে রয়েছে। এজন্য বলেছি ওই ছেলেটা আমার হারামজাদা ছেলে। হযরত খিজির আলাইহিস সালামের কাছে, হুজুর আমার টাকার দরকার নেই, যা আছি ভালো আছি। খবর নিয়ে দেখে বিরাট টাকার মালিক। মেয়েটা কথা শোনে না, ছেলেটাও কথা শোনে না, বউটাও কথা শোনে না। আছে না নাই? কথা বলে। বিরাট টাকার মালিক, শান্তি নাই। আর ওই গরিবের বাড়িতে বিবি বসে থাকে, স্বামী ভ্যান চালিয়ে আসছে, তারপরে একসাথে ডাল ভাত খাবো। ঠিক বলছি না ভুল বলছি? বসে থাকে, আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ খাবো না। বিরাট টাকার মালিক, ভাত দিতে গেলে ওই রয়েছে, খুলে খাও। বিবি রান্না করে দেওয়ার তার সুযোগ নেই। বিবিও বিভিন্ন কাজে চলে যায়, বলে দুটো খাবো, গিন্নি যে দুটো রান্না করে দেবে, দুটো সুস্থভাবে খাবো, সে খাওয়াটাও নেই। ও ভাই, আমার
বিরাট টাকার মালিক, খাওয়া নেই। অধিকাংশ দেখবেন ওই চৌমাথা তালপুকুর মানুষ অনেক ছোটাছুটি করে, সুগার ধরা পড়েছে, রাস্তায় ছোটাছুটি করে। ভাইরা বলুন বলুন, ওই মানুষটা বেশি বেশি ধনী ব্যক্তি না গরিব মানুষ? কথা বলে বেশিরভাগ ধনী ব্যক্তি। বিরাট কত বড় বিরাট কিছু দিয়ে পার্কে কানে সেখানে ছোটাছুটি করে, বিরাট টাকা আল্লাহ দিয়েছে পকেটে। কিন্তু ভাইরা আবার গরুর গোশত যদি কেজি খানিকে 500 কি 2 পিস আনা হয়, বলে ভাই খাবো না, কোলেস্ট্রল ধরা পড়েছে। যদি রসগোল্লা দেয়, বলে ভাই সুগার ধরা পড়েছে। ভাইরা আবার বিভিন্ন কিছু দেয়, বলে খেতে পারবো না, পকেটে টাকা কিন্তু খেতে পারে না। আর একটা গরিবের কাছে নিয়ে যান, এক মালসা যদি গোশত নিয়ে যান, টেনে দিয়ে বললে ভাই আর আছে কি? বলবে না, বলবে না। গরিবের আল্লাহ টাকা না দিতে পারেন, কিন্তু তারা টাকা দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। আপনি তো নি, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন যদি আপনার পাশের গরিবকে যদি আপনি দেখভাল করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখে দেবে। ও সোনার ভাই আমার, বলছিলাম বিরাট টাকার মালিক। না না না, 1 টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন। টোটো চালিয়ে, ইঞ্জিন মান চালিয়ে, দোকান চালিয়ে, বিভিন্ন কিছু চালিয়ে 1 টাকা উপার্জন করুন, হালাল টাকা। ওই টাকাটাই হবে আপনার বরকতি টাকা। ওই টাকায় আপনার ছেলের জেহেন শক্তি ভালো হবে, ওই টাকা আপনার ছেলে ভালো শিক্ষিত হবে। কিন্তু যদি মনে করেন সুদের টাকা নিয়ে আসবো, জুয়ার টাকা নিয়ে আসবো, টিকিট খেলা টাকা নিয়ে আসবো, তাস খেলে টাকা ইনকাম করবো, অবৈধ টাকাগুলো আমি এক জায়গায় করবো, পেট ভরবে শুধু দুনিয়াবি পেট। কিন্তু বাইরে আমার আপনার অন্তরে কোনো তৃপ্তি আসবে না। সুদের টাকা খেয়েছেন, জুয়া খেলা টাকা খেয়েছেন, টিকিট খেলা টাকা খেয়েছেন, সুদ খেয়েছেন, নোংরা কাজে ওই সমস্ত বেহালালি টাকাগুলো আপনি আমি যদি উপার্জন করি, ওতে কোনো বরকত নাই, কিছুই নাই। এজন্য দেখবেন অধিকাংশ আলেমের কাছে সে মানুষ বলে, হুজুর মাসে মাসে এত টাকাই করি, কিন্তু টাকা থাকে না। বলে না, বলে না, এত টাকাই করি, টাকা থাকে না, থাকবে কি করে? ওতে বরকত নাই। 1 টাকা এই দেখবেন অনেক ইমাম সাহেব মসজিদে কত মাইনে দেয় ভাই? 4000 টাকা, 5000 টাকা। ওই ইমাম ভাতা পায় 3000 টাকা, আর এদিক দিয়ে গ্রামের লোক আর 3000। তাহলে কত হলো? 6000 টাকা। তাতে ইমাম সাহেব বাইক চালাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস কি? লোকে দেখলে মাত্র 6000 টাকা মাইনে, কি সর্বনাশ করে চলে দেয়। আবার যদি একদিন বলেন, ইমাম সাহেব আমার বাড়িতে দুপুরে একটু খাওয়া দাওয়া, ভাই এখন ফাঁকা নি, 1 সপ্তাহ খালি নি। 1 সপ্তাহ কি নি ভাই? খালি নি। 1 সপ্তাহ আপনি খাবার দাওয়াত দেবেন, বলে খালি নি, এখন 1 সপ্তাহ পরে যোগাযোগ করব। দুটো খেতে দেবেন, তাও 1 সপ্তাহ খালি নি। চিন্তা করেন, আসলে ইমাম সাহেব যে টাকাটা উপার্জন করছে বরকতি টাকা, হালাল টাকা, হালাল টাকার বরকত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, 1 টাকা উপার্জন করুন, হালাল টাকা উপার্জন করুন, বরকতি টাকা উপার্জন করুন। বেহালালি টাকার কোনো মূল্য নাই, 1 পয়সা দাম নাই। আর তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। হবে না? হবে না? ও ভাই আমার, আপনি বেহালালি টাকা উপার্জন করবেন। বেহালালি টাকা যদি উপার্জন করেন, দেখা যাবে বরকত তো থাকবেই না। বাড়িতে বিভিন্ন রকম বিপদ আপদ আপনাকে আঘাত করবে ভাই আমার। ও ভাইরা, অনেক যুবক, অনেক এখানে উপস্থিত হয়েছে, নাচতে গিয়ে 1 টাকাই করবো, ওই টাকাটা যেন আমার জন্য হালাল হয়ে যায়। ও ভাইরা, আপনি কোন একটা কাজ করেন, গাছপালা কাজ করেন, ওটা আপনার হালাল টাকা। আপনি জিনম্যান চালিয়ে রাস্তায় মানুষজন নিয়ে যাচ্ছেন, ওটা আপনার হালাল টাকা। আপনি টোটো চালিয়ে টাকা ইনকাম করছেন, ওটা আপনার হালাল টাকা। অন্যের বাড়িতে কাজ করে 500 টাকা 400 টাকা, ওটা আপনার হালাল টাকা। বড় দুঃখ, বড় বেদনার কথা বলি মুসলমান, হালাল টাকাই করে হালাল মাল তারা পাজা করে আনে না। লোকের বাড়ি কাজ করে 500 টাকা 1000 টাকা
যা দিয়েছে ওই টাকাটা নিয়ে খালি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসে। আনে না ভাই? জোরে বলে। বড় দুঃখের কথা বলছি, দিন দিন টিকিট কাউন্টার বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ বাড়ছে। ইস, আমাদের এলাকায় এত টাকা পেয়েছে, বলছে হজে যাবে, টিকিটের টাকা পেয়ে হজে যাবে বলে চিন্তা করতে পারে। তারপরে আবার বলছে তুমি কেটে দেখো তোমার করবে না, আমার আল্লাহ দিয়েছে। তার মানে কত পায়খানা যে আল্লাহ ওর খাওয়াচ্ছে তুমি চিন্তা করে। আর ও অতি খুশি, পায়খানা খাচ্ছে আর বলছে আমি অতি খুশি।